গুড মর্নিং ফ্রম বাটানগর। আমার বাড়ি থেকে আজ ব্লগটা শুরু করলাম। এখন সম্প্রীতি ফ্লাইওভারের উপরে 5:35 আমার চেক ইন টাইম, তো তার আগে আমাকে পৌঁছতে হবে। তো চলো এয়ারপোর্টে পৌঁছে বাকি কথা হচ্ছে। সব এয়ারপোর্টে নামলাম, এবার এয়ার ইন্ডিয়ার কাউন্টারে গিয়ে চেকিং করবো। ফার্স্ট টাইম আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স, তাছাড়া দিল্লিও ফার্স্ট টাইম, আর হিরো মোটোকর্পের ট্রেনিংও সেটা ফার্স্ট টাইম। সব কিছু আমার সাথে শেয়ার করবো। আগে কাউন্টারে গিয়ে টিকিটটা চেকিং করিয়ে নিই, তারপর টিকিট হয়ে গেছে। এবার একজন পার্সোনালকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে গেট নাম্বার 18 সামনে আছে, তো ওখানে যাই, গিয়ে একটু বসি, তারপরে তোমাদেরকে সব কিছু বলবো কীভাবে কী প্রসেস হলো, ফার্স্ট টাইম কীরকম এক্সপিরিয়েন্স হলো, তারপরে ঠিক আছে। এবার এটা হচ্ছে তোমাদের গেট নাম্বার 14 to 19 মধ্যে যাওয়ার এন্ট্রি রোড। ভিউটা দেখেছো নিচ থেকে সব। গুড মর্নিং ফ্রম দমদম এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট টাইম যেহেতু, তো গেটে ইন করার পরে ওখানে ওরা কিউআর কোড চেকিং করলো, ডকুমেন্টেশন চেক করার পরে এরপরে আমরা নেক্সট কাউন্টারে এলাম। ওরা বললো যে কাউন্টার এয়ার ইন্ডিয়াতে পৌঁছতে। তো ওখানে গিয়ে তারপরে লাগেজটা ওরা বললো যে বেশি ওয়েট থাকবে না, তো ওরা দিয়ে দিতে চাইছিলো। আমি বললাম না, দরকার নেই, আপনারা তাহলে ব্যাগেজ পাঠিয়ে দিন আপনারা। মানে ছোটো ব্যাগটা আমি ক্যারি করছি। তারপরে ইলেকট্রনিক যেখানে চেকিং করে সেই জায়গাটা চেকিং কমপ্লিট করার পরে তো টিকিটে মেনশন ছিল 18 নম্বর গেট, তো 18 নম্বর গেটে চলে এলাম। তো প্রসিডিওরটা অ্যাকচুয়ালি যারা ফার্স্ট টাইম যাচ্ছ তারা একটা জিনিস খেয়াল করতে পারো, যে তুমি দমদম এয়ারপোর্ট বা আমি আদার্স জানি না অন্য কোথাও এরকম সিস্টেম আছে, অ্যাকচুয়ালি বড় হেল্পফুল। মানে আমি ট্যাক্সি থেকে নামার পরে ওখানে যারা পুলিশ আছে বা যারা আর আদার পার্সোনালরা আছে, ওরা এসে জিজ্ঞেস করলেন যে আপনার কোন ফ্লাইট, তো সেই ফ্লাইট নাম্বার বা ফ্লাইট টিকিট শো করার পরে ওরা চেক ইন কাউন্টারে পাঠিয়ে দিল, যেখানে ডকুমেন্টেশন চেক করা হয়, দেন কোন গেট দিয়ে ইন করতে হবে, তারপরে কোথায় এয়ার ইন্ডিয়ার কাউন্টার আছে, সবই ওরা আপনাকে ডিটেলসে বলে দেবে। তো সেক্ষেত্রে যারা একদম নিউ কামার তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না। নিউ কামার হোক, সবার জন্যই খুব হেল্পফুল ওরা এখানে, যারা যে কোনো ডিপার্টমেন্ট থেকেই হোক, বা যারা লাইনে আছে যাদের একটু এজ হয়ে গেছে তাদেরকে কিন্তু তারা আগে করিয়ে দিচ্ছেন। তো এজেড পার্সন যারা আছে, প্রবীণ নাগরিক, তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপর আমরা এই 18 নম্বর গেটের এখানে এসে বসে আছি। যখন 5:35 আপনার বোর্ডিং টাইম, তখন হয়তো ওখানে চেকিং করবে, তারপরে আমরা ফ্লাইটে উঠতে পারবো। ফ্লাইট টাইমিং হচ্ছে 6:35। তো চলো ফ্লাইটে উঠে তাহলে দেখাবো। এখন এটা হচ্ছে ভেতরে পোর্শন, যেখানে ওয়েটিং রুম। আমি অ্যাকচুয়াল 19 গেটের ওখানে বসে আছি, কারণ 18-র ওখানে প্রচুর লোক বসে আছে। এখানে কাউন্টার আছে, ওদিকে তোমার একটা কুকিজ কাউন্টার আছে। সকাল কিছু খাবার নেই, ওখানে নেমে কিছু খাওয়া দাওয়া করে নেবো। চলো দিল্লিতে পৌঁছে কথা হচ্ছে, আর বাকি জার্নি ডিটেলস তোমাদেরকে দেবো, এক্সপিরিয়েন্স কেমন সবই তোমাদেরকে বলবো। থ্যাংক ইউ। প্রথমবারের এক্সপিরিয়েন্স সে বলে বোঝানো যাবে না। যখন টেক অফের টাইম হয়েছিল একটু ভয়ও লাগছিল, এক্সাইটমেন্টও ছিল অনেকটাই। হিমালয়ান রেঞ্জ দেখার জন্য খুব ইচ্ছে ছিল। ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, আমার জাস্টিফাই হচ্ছে না, আমার খালি চোখে দেখতে পেয়েছি, একদম পরিষ্কার দেখতে পেয়েছি। সময় এখন 9:11। সবেমাত্র ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম। বাকি বন্ধুরা তো এখন এসে পৌঁছায়নি, ওদের ফ্লাইট ডিলে আছে।
তো বাইরে গিয়ে ওয়েট করো বা ভেতরে লাউঞ্জ থাকলে ওখানে গিয়ে ওয়েট করবো। আমাদের ফ্লাইট একটু আগেই পৌঁছে দিল। চলো বাইরে ওদের সাথে বেরিয়ে দেখা হয়, তোমাদের সাথে পরিচয় করাবো। গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। আজ 28 জানুয়ারি। এখন আমি আছি তোমার নিউ দিল্লি এয়ারপোর্টে। সবে 9:15-তে ল্যান্ড করলো। লাগেজটা নিয়ে নিলাম, নিয়ে এখন এই লাউঞ্জে দাঁড়িয়ে আছি। আমাদের দুজন বন্ধু আসবে, একজনের ফ্লাইট একটু দেরিতে আছে, 10:30টার দিকে ঢুকবে। আরেকজন এখানে আগের দিন চলে এসেছিলো, হোটেলে স্টে করছে। তো এখানে ওয়েট করি ততক্ষণ ওরা যখন না আসে। যেহেতু ফার্স্ট টাইম ফ্লাইটে করে আসা, ফার্স্ট টাইম এয়ারপোর্ট ভিজিট, ভালোই লাগছে। মানে এতদিন ট্রেনে করে জার্নি, তো 1-2 দিনের জার্নি করে এত দূরে আসা হতো। প্রায় 2-2.5 ঘন্টার মধ্যে দিল্লি চলে এলাম। আর অবভিয়াসলি এটা বলতেই লাগে, এয়ার ইন্ডিয়ার কিন্তু সার্ভিস খুবই ভালো। ওদের মানে ফুডিং বলুন বা ওদের হসপিটালিটি খুবই ভালো। তো চলো, এখান থেকে আমরা এসেছি, এখন এখান থেকে আউট বেরোবো এখন। তো বাইরে বেরিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? আসাম থেকে যার আসার কথা ছিল সে এসে গেছে। এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো যে দিল্লি এয়ারপোর্টেও আমরা আমাদের রবি ঠাকুরকে দেখছি, মা কালীকে দেখছি, তারাপীঠের এবং আমাদের বেঙ্গলে অনেকগুলো কালচারাল পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। নয়নজির সাথে দেখা হয়ে গেছে, এখন উনি ফোনে বিজি আছেন। এই গেট নাম্বার 3 দিয়ে বেরোবো এখন আমরা। বাইরে ওই নবীনদা ওয়েট করছে, যে ইনি SMLC থেকে আছেন। বাহার মে আবি ফোন কিয়ে তো উনকো। গেট নাম্বার 3 সে আমরা এখন বেরোবো আমরা। বাইরে উনি দাঁড়িয়ে আছেন। তো আপাতত এখনকার জন্য বাই। তারপরে আবার 1 ফেব্রুয়ারিতে আমরা রিটার্ন করবো, তখন আবার এই এয়ারপোর্ট থেকেই আসবো। সবে নামলাম, এখন দিল্লি মেট্রো স্টেশন দৌড়বো, এয়ারপোর্ট স্টেশন যেটাকে বলে। ওরা সবাই আছে এখন। তো অ্যাকচুয়ালি উবের ট্যাক্সি করতে চাইছি না, ট্যাক্সি করলে হয়তো ভালোভাবে ঘোরা যাবে না। হাতে যখন সময় আছে তখন আমরা মেট্রো করে এখান থেকে নিউ দিল্লি যাব, ওখান থেকে তারপরে আরেকটা মেট্রো ধরে আমরা গুরগাঁওয়ের দিকে চলে যাব। জানি না, মেট্রো স্টেশনে জেনে নিই একবার, যেহেতু ফার্স্ট টাইম এখানে। তো চলো মেট্রোতে ঢুকে কথা হবে। Facility for some airlines is available at New Delhi and Shivaji Stadium metro stations. More information धौला कौन बसंत बिहार। बाप रे। এখন কটা বাজে দেখি, এখন বাজে হচ্ছে 12:30 বাজতে চললো। নিউ দিল্লি মেট্রোতে নেমে হালকা কিছু চা আর কেক খেয়ে বেরিয়ে পড়লাম এখন। কারণ দুপুরবেলা হোটেলে আজকের দিনের জন্য লাঞ্চটা নেই, ডিনার থেকে স্টার্ট হতে, যেহেতু 2টোর সময় চেক ইন। তো ভাবলাম যে ইন্ডিয়া গেট তাছাড়া লালকিলা বা সরোজিনী মার্কেট একটু ঘুরে চলে আসি। তো আমরা 3জনই বন্ধুরা বেরিয়ে পড়েছি। এই যে দুজন যারা আছে, এরা 2জন বেরিয়ে পড়েছি ঘুরে আসি। যখন আজকে সময় আছে, কাল থেকে তো আবার ট্রেনিং স্টার্ট হয়ে যাবে, সময় পাবো না। বিকাল 5:30টায় আসবো, ততক্ষণ সন্ধে হয়ে যাবে। তো ঘুরে আসি। আমার লাইফে প্রথমবার দিল্লি, প্রথমবার ফ্লাইটে চড়া, ভালোভাবে ঘুরে আসি। ওদেরও তো ঘোরা হয়ে গেছে, আমার ফার্স্ট টাইম এটা। তো চলো ওখানে পৌঁছে গিয়ে দেখানো হবে। আর দিল্লিটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, দিল ভালো কি দিল্লি। ইন্ডিয়া গেটের সামনে যাব, জাস্ট তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছি একবার। ওই যে দূরে ইন্ডিয়া গেট, আর ওরা 2জন এখান দিয়েই যাচ্ছে। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো এক্সপিরিয়েন্স কেমন, প্রথমবার যেহেতু আসছি। চলো, ওখান থেকে আমরা অটো করে এসেছিলাম এতটা হেঁটে। সামনে হচ্ছে ইন্ডিয়া গেট, নিউ দিল্লি।
এই দেখো ইন্ডিয়া গেট, আর দূরে ওই সেখানে নেতাজি স্ট্যাচু। আজকে এত ফগি এরিয়া, না হলে এই সময়টা খুব সুন্দর ফটো আসে অ্যাকচুয়ালি। যেহেতু সানডে আজকে অনেক লোকের এখানে সমাগম, অনেক লোক এসেছে। যাক, ট্রেনিং পারপাসে এসে দিল্লি ঘোরাও হলো, ইন্ডিয়া গেটও দেখা হলো। এলাম এবার রাষ্ট্রপতি ভবনের সামনে দিয়ে যাব। তো ওখানে একজন পুলিশম্যানকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এই যে রাস্তাটা আসছে ঘুরে ওপাশ থেকে, তো এই রাস্তা দিয়ে নেমে এই নিচে যে রাস্তা বেসমেন্ট বা টানেলের ওখান দিয়ে বেরিয়ে গিয়ে ওপারে যেতে হবে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের, ওই রোডটাতে যাই, পৌঁছে তোমাকে জানাচ্ছি তারপর তোমাদেরকে। ঠিক আমরা এই সামনেটা দিয়ে বেরোলাম, এই যে বেসমেন্টটা দিয়ে বেরোলাম আমরা। রাষ্ট্রপতি ভবন ঘুরতে পারলাম না অ্যাকচুয়াল ফেব্রুয়ারি অবধি। এটা কি রেল ভবন? অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি ভবন ঘুরতে পারলাম না কারণ এটা নিউ পার্লিয়ামেন্ট, ও নিউ পার্লিয়ামেন্ট বিল্ডিং এটা না, সত্যি মেয়ে বোঝাতে पार्लियामेंट लेफ्ट और डेडिकेटेड लेन। दिल्ली दिखाएगा। हाँ, हम क्या दिल्ली दिखाएंगे, हम दिल्ली देखने के लिए आए हैं। এখন অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি ভবন যেতে পারলাম, যেটা বলছিলাম তোমাদেরকে, কারণ শুনছি ফেব্রুয়ারি অবধি কি বন্ধ থাকে, টিকিটিংয়ের ব্যবস্থা আছে, টিকিট থাকলে তবে যেতে পারো, পাস থাকলে। পাস তো নেই আমাদের কাছে, আমরা জানতাম না, ঢুকতে পারলাম না, দূর থেকে দেখে চলে আসতে হলো, সেই জন্য ভিডিও করা কিছু হয়নি। এখন প্ল্যান করলাম যেহেতু আমাদের হোটেলে উঠতে হবে, লাঞ্চও করতে হবে, তো ফার্স্টে আমি এই টাকার অটো ধরলাম। এখন আমরা তিনজনে যাচ্ছি হচ্ছে তোমার কানোর প্লেসে যাচ্ছি। ওখানে যাওয়ার আগে আমরা আগ্রা সেন্ট বাউলিতে যাবো। নামটা শুনেছ হয়তো, জায়গাটা দেখলে হয়তো তোমার চিনতে পারবে। ওই পিকে মুভিতে যখন সেই আপনার আমির খান যখন ওখানে বসে সেই গাছগুলো খাচ্ছিল না, সেটা পাথর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, ওই জায়গাটা তো দেখলে তো বুঝতে পারে, দেখাবো। ওই জায়গাটায় যাচ্ছি ঘুরে, তারপরে আমরা কানোর প্লেসে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে ডাইরেক্ট আমরা হোটেলে গিয়ে উঠবো। চলো রাস্তা যেতে যেতে তোমাদের দেখাবো। এখন এসে পৌঁছালাম আগ্রা সেন্ট কি বাউলি, যেটা আমরা বলছিলাম, ওখানে এলাম। টাইমিংটা তোমরা এখানে দেখে নাও, বোর্ডে দেওয়া আছে। মেবি এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। এটা হচ্ছে ওর পুরো স্থাপত্যটা, আগ্রা সেন্ট কি বাউলি অ্যাকচুয়ালের স্পেলিংটা হচ্ছে যেটা। এটা অটো স্ট্যান্ড থেকে হেঁটে গেট দিয়ে ঢুকে আসতে হবে তোমাদেরকে। चलिए यही दिया देखने का जगह है, इसलिए आपको आने के लिए बोले थे ना। जो बोल कहाँ गया वो, बोले थे ना पीके वाला जो शूटिंग हुआ था यहाँ पे हुआ था। যে বলেছিলাম পিকে আমির খান যখন সে সন্ধ্যেবেলা করে মন খারাপ করে এখানে বসেছিল, ওই গাজরগুলো নিয়ে বসে খাচ্ছিল, তখন সেই অনুষ্কা শর্মা এসে কথা বলছিল জাগ্গু। এটা হচ্ছে সেই জায়গাটা, আগ্রা সেন্ট কি বাউলি। দেখো যা কি সুন্দর মিস্টিক প্লেস পুরো। আজকে ছুটির দিন অনেক লোক বেশি আছে এখানে, সেই জন্য ভিড় এত। কিন্তু রাষ্ট্রপতি ভবন দেখতে পেলাম না, কপালটা খারাপ। বাট এটাও কিন্তু মন খারাপের জন্য মতো নয়। এসে সময়টা উসুল হয়ে গেল আমাদের। বসে থাকার জায়গা। চলো নিচে নেমে তোমাদের খাবার দেখাচ্ছি। চলো নামো, নিচে দেখে না, মনে হলে পা স্লিপ করে পড়ে যাবে। জলে চলে যাবো, সাঁতার কাটতে পারি। আরে সাঁতার কাটতে হাড়গোড় ভেঙে তো নিচে পড়বো আগে, পায়ে লাগছে আমার। আরে খাড়াই না পুরো, অ্যাকচুয়াল খাড়াই বলেই।
এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে নেওয়া যায়। স্থাপত্যগুলো কি সুন্দর দেখতে লাগছে, দেখেছো? ভেতর দিয়েই যাচ্ছি রাজীব চক মেট্রো স্টেশন ধরার জন্য। খাবার ভাবছি ওই মেট্রো ধরে হোটেলের সামনে কিছু খেয়ে নেবো, কারণ এখানে কোনো দোকান পাচ্ছি না। আগে টিকটকে দেখতাম তো, যখন ইউটিউবে যখন প্রথম প্রথম টিকটক ভিডিওগুলো বেরিয়েছিল, এই কন্নড় প্লেস দেখতাম, এটা হচ্ছে সেই কন্নড় প্লেস। হোটেল রামাডা, যেখানে আমাদের আজকে অ্যালটমেন্ট করা আছে পরপর 3 দিন ট্রেনিংয়ের জন্য। এটা হচ্ছে হোটেল রামাডা। এখন রুমে চেক ইন করবো। জাস্ট দেখো, এটা হচ্ছে আমরা পরপর যে 3 দিন থাকবো তার অ্যারেঞ্জমেন্ট একদম। এটা হচ্ছে ওয়াশরুম। কেউ কিন্তু ব্রাশ করার সময় স্নানে ঢুকবে না, কাজ কিন্তু পুরো খোলা। এটা হচ্ছে বিছানা। आपका भाई 504 ये 2 बाद आपका 504 ही है। आपका 504 है तो 504 है। 504 है आपका, ये 502 है। होटल मस्त है। बहुत अच्छा রুম দেওয়া হয়। তাহলে একটু পরে দেখাচ্ছে, আগে ফ্রেশ হয়নি, তারপরে পুরো রুম টুরটা তোমাদেরকে দেবো। এখান থেকে এত সুন্দর একটা ভিউ আছে নিচের। চলো আবার দেখা হবে কিছুক্ষণ। 502 এখানে কিছু সেফটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা আমাদের ওয়ার্ড্রোব, যেটা আপাতত এখন খালি, সব বেরিয়ে যাচ্ছি তো সেই জন্য লকার একটা ওরা প্রোভাইড করেছে। ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। এত বড় একটা ওয়াশরুম, এখানে হেয়ার ড্রায়ার, এখানে কিছু শেভিং কিট প্রোভাইড করছে, এখানে হ্যান্ড ওয়াশ, তাছাড়া আপনার বডি লোশন, একটা সিঙ্ক, একটা কমোড। কি দেখান, পরিষ্কার পরিচ্ছন্ন তো অবভিয়াসলি হবে, 5 স্টার হোটেলে বলে কথা। এটা হচ্ছে ওয়াশরুম। তো জুতোটা পরে না, আমিও পরে নিচ্ছি, বেরোবো। এখানে একটা বড় একটা আয়না প্রোভাইড করছে প্রত্যেকটা বেডের সাথে, বেড লাইট, পুরো স্পটলাইটগুলো দিচ্ছে। 2টো বেড যেহেতু অফিস থেকে আসা, সবার জন্য আলাদা করে বেড প্রোভাইড করছে। এখানে ছোট্ট করে আয়না, ল্যান্ডলাইন ওর সাথে যোগাযোগ করার জন্য। এখানে একটা স্টাডি টেবিল দিয়েছে, আর এখানে কিছু ওদের সেফটি ইনস্ট্রাকশন প্রোভাইড করছে। দেখার কিছুই নেই, থাকে ওদের জন্য। এখানে একটা সনি ব্রাভিয়া 14 ইঞ্চির টিভি, চা বানিয়ে খাওয়ার জন্য চা কফি সব কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে রাখা আছে। জল গরম করার জন্য কেটলি দিয়েছে। বিছানাটা বেশ ভালো, নরম। তো চলো বাইরের দেখাচ্ছি তোমাদের। এখন তো বেরিয়ে যাবো, আর থাকার সময় নেই। ফ্লাইট আছে আমাদের বিকাল 4:25। আর এটা যা বাইরের ভিউ আমাদের হোটেল থেকে। অ্যাকচুয়ালি আমরা 5th ফ্লোরে আছি। চলো।